Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুস্তাফা। একটা মুসলমানের জন্য যেমন তার কিছু ইসলামের জন্য কিছু আহকাম আছে আর শর্ত আছে। ঈমান হচ্ছে ইসলামের জন্য শর্ত। ঈমান বিহীন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ এগুলোর কোনো মূল্য নেই। সেই রকম নামাজের জন্য কিছু শর্ত আছে। সেই সমস্ত শর্তবিহীন মূল্যবান নামাজেরও কোনো মূল্য নেই। বুঝেছে? তার মধ্যে প্রথম এবং প্রধান যে শর্ত সেটা হচ্ছে পবিত্রতা। পবিত্রতা ছাড়া নামাজের কোনো ভাবাও যায় না। সেটা তিন ধরনের পবিত্রতা। একটা হচ্ছে দৈহিক পবিত্রতা, আর একটা হচ্ছে বস্ত্রের পবিত্রতা, আর একটা হচ্ছে জায়গার পবিত্রতা। দৈহিক পবিত্রতাটা নাজাসাতে হুকমি এবং হাকিকি থেকে পাক হওয়া বাঞ্ছনীয়। তার সঙ্গে সঙ্গে সেটা নাজাসাতে গালিজা হোক অথবা খফিফা হোক, তার থেকে পাক হওয়া চাই। আর তার সঙ্গে মারিয়া বা গাইরে মারিয়া, যে নাজাসাতটা নাপাকটা কখনো দৃশ্যমান হয়, বীর্য, রক্ত এগুলো দৃশ্যমান, মল এগুলো দৃশ্যমান নাজাসাত। আর অদৃশ্য নাজাসাত যেমন প্রস্রাবের কাতরা লেগে গেলে এক ফোঁটা, সেটা তো আর দেখা যাবে না, সেটা শুকিয়ে গেলে আর দৃশ্যমান হবে না, এটা গাইরে মারিয়া। হ্যাঁ, যে কোনো ধরনের যদি যত সামান্য একটুখানি হাফ ফোঁটা কি এক ফোঁটা লেগে গেছে, যেটা ক্ষমাযোগ্য, তার জন্য কোনো অসুবিধা হবে না। এইটুকু নাজাসাতে গাইরে মারিয়া যদি লেগে যায়ও, তবে বাঞ্ছনীয় ভালো হচ্ছে সেটুকুকেও ধুয়ে ফেলা। হ্যাঁ, তবে উত্তম হচ্ছে সেটাকেও ধুয়ে ফেলা। আর নাজাসাতে হুকমিয়ার মধ্যেও দুটো দিক আছে, সেটা হচ্ছে হাদাসে আসগার আর হাদাসে আকবার থেকেও পাক হতেই হবে। তার সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য যে পোশাক আদি পরবে, সেই পোশাকের পবিত্রতা অনস্বীকার্য, নাজাসাতে হাকিকি থেকে পাক হতে হবেই। তার সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জায়গাটাও নাজাসাতে হাকিকি থেকে, বাস্তব নাজাসাত থেকে পাক হওয়া চাই। যদি খুবই অল্প পরিমাণ হয়, সেটা অগ্রাহ্য, যেটা ক্ষমার দরজায় পড়ে, সেটা বাঞ্ছনীয়, সেটার জন্য অসুবিধা হবে না যদিও সেটাকে ধুয়ে নিতে বলা হয়েছে। এটা দুররে মুখতারের মধ্যে এসেছে। তবে হ্যাঁ, জায়গা পাক হওয়ার ক্ষেত্রে জায়গা কতটা, কোথায়, কি বোঝা যাবে? সেজদারত অবস্থায় দুররে মুখতারের মধ্যে আসছে, সেজদারত অবস্থায় যে অংশটা মাটির সঙ্গে শরীরে টাচ করে, সেই জায়গাটা পাক হতে হবে। তার আশেপাশে নাপাক থাকলে কিছু যায় আসে না। যেখানে সেজদা কেন্দ্রিক, পায়ের আঙুল, হাঁটু, হাত, কপাল, নাক, এই জায়গাগুলো পাক হওয়া বাঞ্ছনীয় দুররে মুখতারের মধ্যে আছে। একটা মশলা হচ্ছে, যদি নাপাক জায়গাতে কোনো কাপড় বিছিয়ে নেওয়া হয়, দিয়ে নামাজ পড়া হয়, তো কাপড়টা যদি এত পাতলা হয় যে সেটা তলাকার নাজাসাত দেখা যাচ্ছে, তাহলে কিন্তু তার উপরে নামাজ পড়া বৈধ হবে না। হ্যাঁ, এটা বাহরুর রায়কের মধ্যে এসছে, শারেবেকার মধ্যে এসছে, ইলমুল ফিকহের মধ্যে এসছে 24 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডে। তার সঙ্গে হেদায়া 58 নম্বর পৃষ্ঠায় এসছে জিলদে আওয়ালে। তার সঙ্গে শারহে নেকায়ার মধ্যে 63 নম্বর পৃষ্ঠায় এসেছে প্রথম খণ্ডে। তার সঙ্গে কবিরের মধ্যে 177 নম্বর পৃষ্ঠায় এসছে। আর নামাজে মসনুনের মধ্যে 265 নম্বর পৃষ্ঠায় এই মশলাটা এসছে। নামাজের শুদ্ধ হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় শর্ত যেটা, সেটা হচ্ছে আবরণী যুক্ত হওয়া। পুরুষদের জন্য এক ধরনের আবরণী, নারীদের জন্য আরেক ধরনের আবরণী। প্রত্যেক নামাজের ক্ষেত্রে উলঙ্গ হয়ে নামাজ হবে না। বদ্ধ ঘরের মধ্যে হলেও নামাজ হবে না। অন্ধকার ঘরের মধ্যে হলেও নামাজ হবে না। যেখানে কাউরির দেখা বা কাউরির অবলোকন করবার সম্ভাবনা নেই, বন্ধ ঘরের মধ্যে হলেও আবরণীবিহীন নামাজ হবে না। পুরুষদের যেটা, সেটা হচ্ছে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত। আর নারীদের গোটা শরীরটাই আবরণী মধ্যে পড়ে, ফরজ এটাকে ঢাকা।
তবে হ্যাঁ, নারীদের মুখমণ্ডলটুকু খোলা রাখা যেতে পারে, হাত দুটো খোলা রাখা, হাতের এই হাতেলি দুটো খোলা রাখা যেতে পারে, পায়ের গোছাটুকু শুধুমাত্র খোলা রেখে যেতে পারে, এইটুকু তো অনুমোদন আছে। তার সঙ্গে সঙ্গে এইটুকু হচ্ছে ফরজ সতর। যেটা অপরের কাছে বিকশিত করা শরীরের অঙ্গটা হারাম, সেইটা নামাজের মধ্যে আবরণীযুক্ত করা, এটা হচ্ছে ফরজ। তবে হ্যাঁ, কেউ যদি নামাজের মধ্যে কেউ নামাজ পড়ছে, সেই রকম অবস্থায় কাউরি লুঙ্গি ফেটে গেল, তাহলে তার পায়ের দাবনাটা, রানটা দেখা যাবে কি যাবে না? এটা সতরের মধ্যে পড়ে, ফরজ সতরের মধ্যে পড়ে। কিন্তু যেহেতু এইরকম কাণ্ড যদি ঘটে যায়, কেউ দেখে ফেলে নামাজরত অবস্থায়, বা লুঙ্গি পড়ে আছে, ফ্যানের হাওয়া চলতে গিয়ে এতটা লুঙ্গি লুজ হয়ে গিয়ে উড়ে গেছে যে হাঁটুর ওপরের অংশ দৃশ্যমান, পেছনে যারা নামাজ পড়ছিলেন তাদের দৃশ্যমান হয়ে গেছে, হেতু তার নামাজে কোনো ক্ষতি হবে না, তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। বাহারুর রায়কের মধ্যে এসছে, দর্রে মুখতারের মধ্যে এসেছে, মারাকিল ফালার মধ্যে এসছে, ইলমুল ফিকার মধ্যে এসছে, 26 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় খণ্ডে, হেদায়া 58 পৃষ্ঠার মধ্যে এসছে জিলদে আউয়ালে, আর তার সঙ্গে সঙ্গে কবিরি 208 নম্বর পৃষ্ঠার মধ্যে এসছে। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।